12টায় অফিস আছে, 2টোই টিফিন, 3টেই যদি দেখে সিগন্যাল গ্রিন, চটিটা চালিয়ে পায়ে পাত্রের দ্বিধায় কোনো মতে চেয়ারটা ছাড়ি, কোনো কথা না পারিয়ে ধীরে ধীরে পাপাড়িয়ে 4টে চলে যাই বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। দাদা তোমাদের কি মনে হয় আমি সত্যি সত্যি কোনো সরকারি কাজ করি? আমার বউও কিন্তু এটা ভাবে, কিন্তু মোটেও না। সরকারি কাজ করলে কটা ছুটি পাবে? সরকারি ছুটি ছাড়া অন্য কোনো ছুটি পাবে না। আর স্বাধীনভাবে বাঁচতে গেলে ইচ্ছা মতো কাজ করো, ইচ্ছা মতো ছুটি করো। আর একটা কথা বলি দাদা, ঘরের বউকে যদি মেনটেন করে রাখতে পেরেছো তাহলে জানবে সংসারে কোনোদিন অসুবিধা হবে না। অনুগ্রহ করে শুনবেন, আপনার নামখানা শিয়ালদা লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। অনুগ্রহ করে শুনবেন, डाउन शियालदा नामखाना लोकल 2 नंबर प्लेटफॉर्म में आ रही है। দাদা এটাই হলো আমার আসল কাজ। আমি টেনে টেনে ভিক্ষা করি, আমার বউ মনে করে আমি স্কুলে মাস্টারি করি। মাস্টারি করে ক টাকা ইনকাম হবে? ভিক্ষায় বেশি টাকা। তবে দাদা আরেকটা কথা বলি, এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা আমার বউয়ের ছবি? মোটেও না, এটা কার ছবি জানো? এটা আমার মার ছবি। আমার মার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমার মা মনে হয় বেশি দিন বাঁচবে না। সেই জন্য বলছি যে যেমন পারেন দয়া করে কিছু দান করুন। বিধিগত মার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি, দয়া কর গরিবে দেখবে জীবন আলো করে ফুটবে মুখে হাসি। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। তবে দাদা দয়া করে কেউ খুচরো টাকা দেবেন না। খুচরো টাকা নাকি ডাক্তারদের গুনতে গেলে অসুবিধা হয়। সেই জন্য বলছি যে যেমন পারেন 100, 200, 500, 2000 টাকা নোট দেবেন, আমি খুচরো দেবো। তাতে যদি অসুবিধা হয়, যদি ক্যাশে পেমেন্ট করতে চাও আমার ফোন পে আছে, ফোন পে মেরে দেবে, আমি তুলে নেবো। বিধিগত মার কাছে। ওরে বাবা রে, আজকের পেপারে কি দারুণ ইন্টারেস্টিং খবর লিখেছে। কি দাদা? কি লিখেছে? একটা ছাগল বাইক চাপা পড়েছে। আচ্ছা, ছাগলটার কলকাতায় পিজি হসপিটালে ভর্তি করা হয়েছে। তার প্রচুর রক্তের প্রয়োজন। একটা গাধা স্বেচ্ছায় রক্ত দান করেছে। দাদা গো, এরম খবর আমার বাবার জন্মে আমি শুনিনি। ছাগল বাইক অ্যাক্সিডেন্ট করেছে, গাধা ছাগলের রক্ত দিয়েছে, ছাগল আবার পিজি হসপিটালে ভর্তি। দরকার নেই দাদা, ভিখারির ভিক্ষা করা দরকার। বিধিগত মার কাছে। ও বাবু দয়া করে কিছু দান করুন না বাবু। দানে পুণ্য হয়, দানে দুর্গতি নাশ হয়, দানে পাপ ক্ষয় হয়। দেড় বাবা, ভিখারিদের জালে টেনে ওঠা যাবে না তো। দিন বাবু দিন। ভিক্ষা দুগুনি তবু কাউ 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 করবে। দিন বাবু দিন। ধর 10 টাকা আছে, ধর। কুলু কুলু ফুলু 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 ফুলু। আমার ননু শোনা, আমার ফন্তু শোনা। আরে বাবা বাবা, শালা আইটা করিয়ে তাই করে তো। তুমি কি বান্দরের ভাতাল লাগো নাকি? উল্টো উল্টো প্যান্ট মারতে হবে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মু। হিরে দাদার মর মরে তান ঠাকুর দাদার। আরে বাবা রে, শালা কান ছিঁড়ে নেছে রে বাবা। এই গোপাল। আমি গোপাল নামে নেপাল। এই তুই গোপাল। तेरी झलक सरफी के बल्ले बातें कर से हलसी, तेरी झलक सरफी पुष्पराज किसी का पास झुकेगा नहीं साला। আরে ওই ধরে ফেলেছে রে। টাকা দে। হ্যাঁ টাকা। আজকে আমার মন ভালো নেই। এ ওসব ডায়লগ পরে মারবি, টাকা দে। কে তো টাকা নিয়েছে? তুই টাকা নিছিস? না আমি তো টাকা নেই। দাদা কি বলবো, 3 মাস আগে 3 লাখ টাকা দিয়েছি, বলে তো চাকরি দেবো। শালা 3 মাস খুঁজে বেড়াচ্ছে, আজকের দেখা পেয়েছি, মেরে ফেলে দেবো। টাকা দে। এই টাকা দে। এই তো গরম গরম চাই ছিল, চাই। এ ভাই, এই ট্রেনের মধ্যে গন্ডগোল করছিস কেন? গরম গরম চা খা, খেয়ে মাথাটা ঠান্ডা কর। আরে থাম না, বলো দাদা বলো, কটা চা লাগবে বলো? দুধ চা আছে, লিকার চা আছে, ভালো চা আছে বলো। ওটা অনেকদিন পর হাতে নাতে পেয়েছি, টাকা আদায় করতে হবে, ছাড়বো আমি। কি ব্যাপার ঝাঁপিদি? এই ট্রেনের বগিতে দুজনে প্রতিদিন উঠি, এত গন্ডগোল কোনো দিন হয় না, আজকের এত গন্ডগোল হচ্ছে কেন? ভাই ঘটনাটা তাহলে তোর কাছে খুলে বলে ভালো। এই টাকলু এমন কর্কট টাকলু, হ্যাঁ 5 বছর আগে 5 লাখ টাকা নিয়েছে চাকরি দেবে বলে। ভালো। টাকারও গন্ধ নেই, চাকরিরও গন্ধ নেই। টাকা দেয় না, চাকরিও দেয় না। হাত থাকতে মুখে কথা হচ্ছে কেন? লাগা। ও আমার
কানা গেল টাকা নিচ্ছি, টাকা ফেলে কথা আদায় করো না দাদা, গন্ডগোল বাঁধে দিয়েছি, এই সুযোগে আমি পালাই। তেরি ঝলক সরফি কে বললে এই সুযোগে ঘরে চলি। গোপাল কান্না গেল টাকা নিচ্ছি, টাকা ফেলে কথা বল। আমি তো দুটো পাই দিচ্ছি, আজ ছেড়ে দেবো, অন্য দিন দেবো, তোর দুটো পাই ধর। তুই কি মনে করছিস আমি বুঝতে পারিনি? চোখে ধুলেতে পালাবি? ঠিক আছে, তোর আজকে আমি ছেড়ে দিচ্ছি, তুই আজকে আমার সাথে আমার বাড়ি চ। কেন রে? তোর টাকা রুটি বেলা চার সাথে আমি বিক্রি করবো। টাকা নিচ্ছি, টাকা ফেলে কথা বল। তোর টাকা আমি একলা খাইছি। তুই টাকা নিয়ে কাজ দিচ্ছি না দিচ্ছি আমি দেখতে যাবো নাকি? তুই আমার টাকা নিচ্ছি, টাকা ফেল। ঠিক আছে, যদি টাকা নিতে হয় তাহলে আমার সঙ্গে চল, দুজন মিলে ওই গোপালের বাড়ি যাই। আমি যে এক পাখি, আকাশ তুমি যে ভেসে ভেসে উড়ে যায়, সত্যি সুরের ইন্দ্রধনু ওই আকাশে খুঁজে পাই গো। আমি যে এক পাখি, আকাশ তুমি যে ভেসে ভেসে উড়ে যায়, সত্যি সুরের ইন্দ্রধনু ওই আকাশে খুঁজে পাই গো। আমি যে এক পাখি, আমি যে এক পাখি, আমি যে এক পাখি। সত্যি দিদি, আমার তো খুশি মনে হয়, আপনারা কেউ হতে পারবেন না। তার কারণ হলো আমার স্বামী একজন প্রাইমারি স্কুলের টিচার। কিন্তু দিদি এত ভদ্র, এত বোকা, আপনাদেরকে না বললে বুঝতে পারবেন না। কিন্তু বারবার বলেছি আজকে একটু তাড়াতাড়ি আসবে। লোকটা আসছে, আসো আজকে। আরে বীর বাচ্চা মারবে এমন ওইভাবে ভয় দেখায়, আমি মনে করি হয়তো ধরে ফেলেছে। আরে কি হয়েছে কি, তুমি অমন করছো কেন? ওরে বলিস না, ওরা এলে এক্ষুনি আমার মেরে মাটির ভেতর পুঁতে ফেলে দেবে। আরে কারা আসবে, কি আসবে, কি ব্যাপার? তোর মাসির মেয়ে। আমি বুঝতে পারছি না তুমি এমন করছো কেন? তোর বোঝার দরকার নেই, আমি বলি শোন, ওরা এলে এক্ষুনি আমার মেরে মেরে ফেলে দেবে। আমি যেটা বলি সেটা শোন। এই হ্যাঁ, এটা কার ছবি? এটা তোর ছবি। তা আমার ছবি তোমার গলায় কেন? আজকের দিনটা কি মাথার দিয়ে তো, তা অনেক দিনের পর আমার মার কথা মনে পড়ছে, মার ছবি পাইনি বলে তোর ছবি গলায় ঝুলিয়ে রেখেছি। তা তুমি তো একটা মাস্টার লোক, হ্যাঁ, তোমার গলায় বক্সটা কেন? ওরে ওসব পরে বলবি, ওরা এলে মাস্টার আর মেরে অ্যালবেস্টার করে দেবে। আমি বলি শোন, কি? বাঁচালে তুই আমার বাঁচাতে পারিস, মারলে তুই আমার মারতে পারিস। আজ থেকে তুই আমার ধরম মা। হ্যাঁ, আমি পারবো না। খাবার বেলা খাচ্ছা, যেটা বলবো শুনবে না কেন? কি বলবো দাদা, যখন ওর বিয়ে করে আনি ওর বাবা আমার হাত ধরে বলতে যে বাবা জামাই আজ থেকে আমার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব তোমার। খেতে দিচ্ছি, কাপড় দিচ্ছি, ছিঁড়তে যে কিচ্ছু বাসা বাসা দুটো করে ব্লাউজ কিভাবে ছিঁড়তে রে? তা তুমি এমন করছো, কি হয়েছে নাকি? শরীর মোটা করতে যার ব্লাউজ গুলো ফাটাচ্ছ। 6 ঘন্টা চুপ করে শোন, যা বলবো তা মেরে মেরে ফেলো করো, চুপ করে আকাশ শুয়ে থাক। আরে তুমি এমন করছো কেন, কি হয়েছে খুলে বলবে তো? বললাম তো পরে বলবে, একদম চুপ করে শুয়ে থাকবি। আমি যতক্ষণ না বলবো উঠবি নি। বলি শোন, ওরা এক্ষুনি এসে যেতে পারে। আর আরেকটা কথা বলি শোন, তুই এমন করে শুয়ে থাকবি ওরা এসে মনে করবে তুই মরে গেছিস, আর আমি শুধু হাই উতাসে কাঁদবে, তুই কোনো সাড়া করবি নি। আমি কান্না শুরু করতেছি। ও মা গো, ও মা গো, কি হয়েছে? অত জোরে মানে লাগছে তো? আরে লাগলে কাজ ভালো হবে, চুপ করে শুয়ে থাক, সাড়া করিনি। ও মা, ও মা, কেন তুমি এইভাবে চলে গেলে গো? ও মা, তুমি তো বলেছিলে যাওয়ার আগে একটা বৌমা ঘরে আনি। কি বলে তুমি? কি বলে করে, কি বলে নাকি? এই মিছে মিছি তো, তুই কি বলে গেছিস? সত্যি সত্যি সেটা বলো। এ তো অভিনয় হচ্ছে, ওর আসবে ওর একার বাজে মেয়ে ঠিক রে উঠে। আচ্ছা ঠিক আছে, বে করবো না, চুপ কর, ওরা এলে এক্ষুনি মারবে রে, চুপ করতে। ও মা গো, ও মা, এ কি সর্বনাশ হলো গো? ও মা, ও মা, তুই কাঁদলি কেন ভাই? ওরে ভাই, বুঝতে পারেনি কি হতে কি আমার মার হয়ে গেল। ও মা গো, তোর মা। দেখ ভাই, অনেক দেখেছি, টাকা নিচ্ছি, টাকা ফেল। এ ভাই, তোর মা যাবার হোক ওসব দেখতে আমুনি। হ্যাঁ। তুই টাকা নিচ্ছি, টাকা দে। ছুঁয়ে বলি মায়ের দুপা, পেটে খাই নি রে টাকা। ছুঁয়ে বলি মায়ের দুপা, পেটে খাই নি রে টাকা। ধুনোর গন্ধ দিচ্ছে রা বাজায় বসে ঢাক। আমি তোমার মা। আমি জেনে করি পাপ, সে আছে কেউ তো শাস। আমি জেনে করি পাপ, সে আছে
আছে কেউ তো সাপ ছুঁয়ে বলে মায়ের দেখা পেটে খাই নিজে টাকা ছুঁয়ে বলে মায়ের দেখা পেটে খাই নিজে টাকা ধুনগন্ধ দিচ্ছে এলা বাজায় বসে আমি যেন করি বাপ সে আছে কেউ তো সাপ আমি যেন করি বাপ সে আছে কেউ তো সাপ এ ভাই তোর মার কি হয়েছে ভাই? ওরে ভাই আমার মা দুটো কিডনি ড্যামেজ হয়ে ও গেছে বাবা রে, তোর মা মানে তো আমার মা। ও মা, ওদিকে হাত উঁচু করে কোথায় যাচ্ছিস এইভাবে মরে গেছে ঠুকের খায়ে আমার মা। বুকে মেশিন বসানো যেটা সেটাই হাত মারিস না এই বুকে মেশিন বসানো মানে? ওরে আমার মা দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে বুকে বড় বড় দুটো মেশিন বসানো আছে প্রাচিত করে দিলে কষ্ট আর পাবে না কাছে টেনে নিয়ে তুই মুখে একটা চুমা দে না এই কে বললো চুমা দে না? কে বললো? আয় ঝাঁপি, তোর ভিতর থেকে বলতেছে। না রে ভাই না, আমাদের বোঝার ভুল হচ্ছে। মার মন তো আমি জানি রে ভাই, তুই টাকা পয়সা সব নিয়ে তোর মার পিছনে খরচ করেছিস, ওই জন্য তো বলছি তুই তোর মার একবার প্রায়শ্চিত্ত করে দে। এইভাবে মরে গেছে ঠুকের খায়ে আমার মা। বুকে মেশিন বসানো যেটা সেটাই হাত মারিস না প্রায়শ্চিত্ত করে দিলে কষ্ট আর পাবি না কাছে টেনে নিয়ে তুই মুখে একটা চুমা দে না। বউ যায় বুকে মাটি ভিটে মাটি করবে ছাটি বউ যায় বুকে মাটি ভিটে মাটি করবে ছাটি মরণ বাঁচন এদের হাতে চটে গেলে আমি যেন করি পাপ সে আছে কেউ তো সাপ আমি যেন করি পাপ সে আছে কেউ তো সাপ দাদা ব্যাপারটা খুব খটকা লাগতেছে, কখন বলতে বউ আর কখন বলতে মা। এ শালা মা বুঝতে পেরেছে এগো পালে ভাই তুই পরিষ্কার করে বলতো ভাই তোর মার কি হয়েছে? ওরে ভাই আমার মা তো দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে রে ও বাবা রে, ওই দুঃখের দুঃখী আমি রে ভাই। কেন রে তোর মার তো দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমার চারটে কিডনি ড্যামেজ হয়ে গেছে। জানি ভাই, ডাক্তার বলছে বলে তোর মার বুকে মেশিন বসাতে হবে। আচ্ছা। তাদের বাড়ি একটা পুরনো ভিলিয়ার মেশিন ছিল, সারাদিন মাথায় কোনো ছুটি ছিল। কেন রে বলে মা বুকে বসাবো, তা সে আমার মার বুকে মেশিন বসাবার আগে আমার মা মরে গেছে। ও বাবা গো মেশিনটা আছে তোর মার বুকে বসাবে। এমনি সহ্য করতে পারে না আবার মেশিন বসাচ্ছে তাহলে একটা কথা বলি শোন ভাই, তোর মার বুকে যে মেশিন বসানো আছে কতদিন মোবিল পাল্টায়নি। সেটা বলতে হবে তবে ভাই একটা কথা বলি, তোর মা মানে আমার মা। হাই আজ তো বাড়িতে যাবনি। হ্যাঁ ও মা, এর ভাগ্য যে আমার- ও মা। ওদিকে যাননি আই যাচ্ছে জল থেকে যাচ্ছে ওরে যা এই মেশিন চালু হয়েছে, এই মেশিন চালু হয়েছে। মেশিন চালু হয়েছে ওরে শালা, তোর মার বয়স তোর চেয়ে কম কা? ওই দেখ তা ওটাকে দেখা পাইনি এ মোটা মাথার চোখের মাথাকে খেয়ে বসে আছিস, আমি ওর মা না বউ দেখা পাচ্ছি না। ওটা কে রে ভাই? ওটা তো আমার বউ বউ তোর হেভি মাইন্ড শ্রীমতী ভয়ঙ্কর। সারাদিনে 3-4 বার বইয়ের পায়ে প্রণাম করি কি হয়েছে তোর বইয়ের পায়ে তুই প্রণাম করিস? হ্যাঁ প্রণাম করি, অসুবিধা কোথায়? ঘরের বউ মানে ঘরের লক্ষ্মী, তা লক্ষ্মীর পায়ে প্রণাম করবি, অসুবিধাটা কোথায়? চোর মা চুনুনি কথার বেলায় পান মৌরি। ঝেড়ে কাপড় পরিয়ে দেবো, এটা হলো আমার বাড়ি। কি হচ্ছে ঝেড়ে কাপড় পরিয়ে দিবি? বেশি কথা বলে না, ঝাঁটিয়ে বিষ নামিয়ে দেবো। দিদিকে চোরের মার বড় গোলা, এতদিন জানতাম এই ছেলেটা চিটিং বাজ, এখন দেখা পাচ্ছি এর থেকে বড় চিটিং বাজ হচ্ছে এর বউ। বউ তোর হেভি মাইন্ড শ্রীমতী ভয়ঙ্করী। সারাদিনে 3-4 বার বইয়ের পায়ে প্রণাম করি, চোর মা চুনুনি কথার বেলায় পান মৌরি। ঝেড়ে কাপড় পরিয়ে দেবো, এটা হলো আমার বাড়ি। সরকাই নিচ্ছে ভেবে অভাবে কেউ স্বভাবে, সরকাই নিচ্ছে ভেবে অভাবে কেউ স্বভাবে, এর জন্য সমাজটাই বেকারত্বের চাপ। টাকা দে। আমি জেনে করি বাপ দাঁড়িয়ে আছে কেউ তো সাপ, আমি জেনে করি বাপ দাঁড়িয়ে আছে কেউ তো সাপ। তুমি অনেকক্ষণ তো অনেক কথা বলেছো, হ্যাঁ। আমাকে একটু বলতে দেবে? ঠিক আছে বুঝে নে। আচ্ছা দাদা, তখন থেকে টাকা টাকা করছেন, ব্যাপারটা কি একটু খুলে বলবেন? ও মাসি পিসি বোনজি ভাইজি, হ্যাঁ। তাহলে ঘটনাটা খুলে বলি শোনো। বলুন। আমি একটা গরিব মানুষ, খেটে খুটে খাই। হ্যাঁ। ও আমার কাছে গিয়ে বলতে বলে ভাই তুই চাকরি করবি? চাকরি? হ্যাঁ। আমি বলি ভাই চাকরি করবো, আমার তো সেরকম যোগ্যতা নেই। আচ্ছা। বলে যোগ্যতা কি হবে, এখন টাকাই সব। হ্যাঁ। আমি ক টাকা দিতে হবে? 3 লাখ টাকা। 3 লাখ? হ্যাঁ। তারপর? আমি বলি চাকরিটা কি? বলে কেন তুই ট্রেনের ড্রাইভার হবি? তুমি ট্রেনের ড্রাইভার হবে বলে ওকে 3 লাখ টাকা দিয়েছো? তোমার পড়াশোনা কত দূর? ক্লাস 5। দাদা ক্লাস 5-এ পড়ে রেলের চাকরি করবেন? বিশাল লোক। কেন রেলে বারবার প্রচার হচ্ছে শোনেননি যে রেল কোম্পানির চাকরি যোগ্যতা দ্বারা পাওয়া যায়, কোনো দালালের চক্কে পড়বেন না। আর দিদি আপনার ব্যাপারটা কি? বোন ব্যাপারটা তাহলে খুলে বলি। কি? এই ছেলেটা এমন বজ্জাত ছেলে, হ্যাঁ। 5 বছর আগে 5 লাখ টাকা নিয়েছে। কত? 5 লাখ টাকা। এ চরিত্রহীন মহাপুরুষ, নিলি তো 5 লাখ, দিলি তো 3 লাখ, 2 লাখ কোথায় ঢোকালি? অন্যটা এসে মেরেছিল ভাই না। তারপর টাকাও হলো না, চাকরিও হলো না। আপনি কি চাকরি করবেন? কেন ওই বেগুনি কালারের শাড়ি পরে যেতে হয়? নাম জানে না। আরে ওটা হলো আশা করবেন চাকরি। ওই হলো। আচ্ছা আপনি যে আশা দিদির চাকরি করবেন, হ্যাঁ। আপনার পড়াশোনা কত দূর? কেন ক্লাস 3। বাবা পুরো যেন বেঞ্চি গজে দিয়েছে একা পায়ে। দিদি ক্লাস 3-তে পড়ে
আশা কর্মী চাকরি করবেন। আচ্ছা, আপনার কি টাকা দেওয়ার আগে একবার মনে হয়নি যে আমার যোগ্যতা নেই, আমি চাকরিটা পাই কি করে? টাকা নেওয়ার সময় নিয়েছে, দেওয়ার সময় এত উল্টোপাল্টা করেন না। দেখুন, ভুল আপনাদেরও ছিল। তাই বলছি, এই মুহূর্তে যদি আমার বাড়িতে না যান, আমি কি দেখুনি পুলিশ ডাকতে বাধ্য হবো। দুজনের কিছুদিনের জন্য ঢুকিয়ে দে। ও মাসি পিসি বঞ্জি ভাইজি চলে যাচ্ছি, টাকার দরকার নেই। আর যাওয়ার সময় গোপাল তোর বলে যাচ্ছি, তোর যদি রাস্তাঘাটে দেখা পেয়েছি তোর ব্যবস্থা করে দেবো। আচ্ছা, ঠিক আছে। আর তোর বউ কত বড় বিষাদর নাগিন হয়েছে আমিও দেখিয়ে দেবো। আচ্ছা। শালা আমাকে চেনে না, আমার কাছে এমন বিন আছে বাজালে গর্ত থেকে কাংড়া বেরিয়ে আসে। শালা আমাকে নাগিন দেখে। মাথায় ফাঁকা হয়ে আছে, ছবল মারার জন্য অস্থির হচ্ছে। ও টাকাটা নেওয়ার সময় নিয়েছো, দেওয়ার সময় আবার থানার গরম দেখাচ্ছ, এই তোমাদের মানুষের পরিচয়। দেখুন দিদি, আপনি একটা মেয়ে, আমি একটা মেয়ে। হ্যাঁ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার স্বামী যদি আপনার টাকা প্রকৃত নিয়ে থাকে, হ্যাঁ, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। মাইরি বোন, তাড়াতাড়ি টাকাটা দিস, অনেক কষ্টে বিড়ি বেঁধে দিয়েছিলাম, তাড়াতাড়ি দিস কিন্তু। ঠিক আছে। এখন তাহলে আমি আসি। টাটা। টাটা, বাই বাই। তোর যেন না আর দেখা ভাই। ছি ছি ছি, আমার ভাবতে ঘৃণা করছি যে তুমি আমার স্বামী। রঞ্জনা, আরে ওরা তো ঠিক কথাই বলেছে, তুমি একজন ঠক, তুমি একজন দচ্চর, তুমি একজন চিটিংবাজ। হ্যাঁ আমি চিটিংবাজ। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এই সমাজ। সমাজ? শুধু সমাজ নয়, এই সমাজের মানুষ। তার মানে কি বলতে চাইছো তুমি? বাবা মা ছোটবেলা থেকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, আর যখন চাকরির জন্য আমি ইন্টারভিউ দিতে গেলাম, ওরা কেউ আমাদেরকে চাকরি দিল না। কেন জানো? কেন? টাকা। টাকা ছাড়া কোনো কাজ হবে না। শুধু তাই নয়, ওদেরকে দিয়েছিলাম ওই অ্যানিমেশন কাছ থেকে চিটিংবাজি করে এনে ওদেরকে টাকা দিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কেন জানো? কেন? কারণ তখন আমি বুঝতে পারলাম আমি প্রতারণার শিকার হয়েছি। আজ আমার নিজের সংসার চলে না, নিজের সংসার চালানোর জন্য আমি টেনে টেনে ভিক্ষা করছি। তুমি যদি মনে বাবা আমি ভুল করেছি, তাহলে এটাই আমার ভুল। ভুল তুমি করোনি। আরে তুমি কি ভুলে গেছো, জীবনটা হচ্ছে সুখ দুঃখে কষ্টই ভরা, ভেঙে পড়লে চলবে না। আর আমি জানি এই সমাজটাকে যদি কেউ বদলাতে পারে, রঞ্জনা, তোমাদের মতন শিক্ষিত মানুষ। পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে এত সুন্দর। পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে এত সুন্দর। পৃথিবীটা সুন্দর, সূর্যমুখী সূর্যকে চেয়ে এত ভালোবাসা বলো কে কবে পেয়ে? সূর্যমুখী সূর্যকে চেয়ে এত ভালোবাসা বলো কে কবে পেয়েছে? তোমার ওই রূপ দেখে মেঘেরি আড়াল থেকে হিংসায় চাঁদ মরে জ্বলে। সত্যি ভালোবেসে তবে কি এত সুন্দর বলে? পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে কি এত সুন্দর? পৃথিবীটা সুন্দর।